নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আজকে ব্লগটি শুরু করছি আমার ভাঙাচোরা ছোট্ট কুটির থেকে। যাই হোক, গতকালকে বাবার বাড়ি থেকে চলে এসেছি, আর গতকালকের ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি এসেছিলাম বিকেলবেলাতে। তো বিকেলবেলাতে আসার পর কি হয় বলো তো, বিকেল হোক কিংবা সকাল, একটুখানি জার্নি করলে না শরীরটা খারাপ লাগে। সেই জন্য বিকেল থেকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। ভেবেছিলাম যে কাল সকাল থেকে একেবারে ফুল এনার্জি নিয়ে আর পুরো প্রস্তুতি নিয়ে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, উঠেছি সকাল 6টার সময়। উঠে আগে ঘরে দৌড়ে জল দিয়ে নিয়েছি, সামনে সিঁড়িটা মুছেও নিয়েছি। সচরাচর আগে কিন্তু কোনো দিনই তোমরা আমাকে সিঁড়ি মুছতে দেখোনি, তাই না? আগে আমি সিঁড়ি মুছতাম, তবে হালে না অনেক কদিন হলোই মোছা হয়েছিল না। আজকে শাশুড়ি মা একটু ব্যস্ত ছিল, সেই জন্য ভাবলাম যে আমার সিঁড়িটা এবং ওনার সিঁড়িটা আজকে আমি মুছে নিই। তো সিঁড়িটিরই মোছা হয়ে গেছে, আর তারপর বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। গতকাল এসে এই যে খাট দেখছো, আলমারি দেখছো, শোকেস দেখছো, সেগুলোকে হালকা পাতলা পরিষ্কার করেছি, তবে খাটটাকে পরিষ্কার করতে পারিনি। ওটাকেও হালকা হাতেই মুছে নিয়েছি। তবে কালকে যে এসে কোনো কিছুই করিনি তা কিন্তু নয়, যতটুকু পেরেছি কাজগুলোকে এগিয়ে রাখার চেষ্টা করেছি। আর এই যে সকালবেলা এসেই গ্যাসের টেবিলটার দিকে চোখ পড়েছে, আর দেখছি এই গ্যাসের টেবিলটা একদমই নোংরা হয়ে পড়ে রয়েছে। সেই জন্য আগে এসে উল্টে পাল্টে গ্যাসের টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি। এর আগের দিন এই গ্যাস টেবিলের জন্য আরও একটা কভার কিনেছি, সেটা এখনও পাতা সম্ভব হয়নি। খুব শীঘ্রই দেখবে যে এই গ্যাসের টেবিলের কভারটা আমি চেঞ্জ করে নিয়েছি। ওই দিক থেকে গ্যাসের টেবিলটা পরিষ্কার করে তারপর এই যে করে নিচ্ছি চা। আর দেখেছো, তোমাদেরকে কিন্তু অনেক দিন আগে বলেছিলাম যে আমাদের বাড়িতে প্রচুর বাতাসা রয়েছে, সেই বাতাসা আজকে পর্যন্তও শেষ হয়নি। আর আমি এসে আজকে চিনির বদলে সেই বাতাসা দিয়ে চা করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি দুটো সুগার ফ্রি বিস্কুট। সত্যি কথা বলতে কি জানো, চায়ের সাথে না আমার সুগার ফ্রি বিস্কুটটা খেতে বেশি ভালো লাগে। চায়ে একটু চিনি বেশি করে দিই, আর সুগার ফ্রি বিস্কুটটা যখন চায়ের মধ্যে ভিজিয়ে খাই, বিস্কুটটা তখন বেশ মিষ্টি মিষ্টি লাগে। জানো, তোমরা কে কে গো সুগার ফ্রি বিস্কুট পছন্দ করো অবশ্যই করে জানাবে। তো যাই হোক, চাটুকু খাওয়া হয়ে গেছে। তারপর এই যে দেখো কী কী রান্না হবে সেগুলো কেটে নিয়েছি। ওদিক থেকে আজকে হবে পটল ভাজা আর সব রকম সবজি তরকারি। আর তারপরে এই যে সোনার জন্য বসিয়ে নিয়েছি আজকে একটু ওটসের খিচুড়ি। অনেকটা দিন হলো সোনাকে এসব খাবার কিন্তু খাওয়ানো হয় না, সেই জন্য আজকে আর দেরি করিনি গো। আজকে খুব তাড়াতাড়ি সোনার জন্য ওটসের খিচুড়ি রান্না করার ব্যবস্থা করেছি। ওদিকে ওটসের খিচুড়িটাকে আমি বসিয়ে দিয়েছি একটা ওভেনে, আর আরেকটা ওভেনে পটলটাকে ভাজা করতে দিয়েছি। আর তোমরা যেহেতু আজকে আমার ব্লগের টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কী বিষয়ে ব্লগটা হবে, তারই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। ওদিকে পটলটাকে ভাজতে দিয়েছিলাম, সে ফাঁকে ওই সাইডের যে টিনের বেড়াটা ছিল সেটাকে পরিষ্কার করে নিচ্ছি। কেন কি বলো তো, ওর সামনে একটা তক্তা রয়েছে, আর সেই তক্তাতেই আমার যত সমস্ত ছোটোখাটো কৌটো কাউটা বলো সেগুলোকে কিন্তু সাজানো থাকে। আর এদিকে দেখো কতগুলো কৌটো কাউটা নিয়ে হাজির হয়েছি কলের পরে। আসলে এতদিন ছিলাম না তো, এই সমস্ত কৌটো কাউটাতে পুরো তেল ছিটে পড়েছিল। কিছু কিছু সময় জানো তো, বাড়িতে মানুষ থাকা সত্ত্বেও এই সমস্ত কাজগুলো করার মানুষ থাকে না। আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছে। সেই জন্য গতকালকে ফিরে আজকেই পরিষ্কার করতে বসেছি আমার রান্নাঘরটা। আসলে জানো তো, বেশিরভাগ সময় না নিজের কাজগুলো নিজেকেই করা ভালো, বেশি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে নেই। তুমি যদি বেশি কারোর উপর ডিপেন্ডেন্ট হও না, তাহলে কি হবে, অনেক ক্ষেত্রে না অনেক কিছুতে পিছিয়ে পড়বে। আর নিজে নিজে যদি সমস্ত কিছু করা শেখো, তাহলে কোনো কিছুর জন্য কোনো দিন আক্ষেপ করতে হবে না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে আমার কিন্তু সব কৌটো কাউটা ধোয়া হয়ে গেছে। দেখতে মনে হয়েছে যে কি তাড়াতাড়ি করে ধুয়েছি, আসলে না, অনেকটা দেরি হয়েছে। আর তারপর এই যে উঠোনে রোদ পড়েছে, সেই রোদেই কৌটোগুলোকে শুকিয়ে নিচ্ছি। আসলে আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট্ট, এবং আমার রান্নাঘরে কিন্তু অনেক জিনিসের অভাব রয়েছে। তো যাই হোক, অনেক অভাব, অনেক অভিযোগ, সেগুলো না হয় পরেই বলবো অন্য দিনের জন্য। তবু তার মধ্যেও আমার এই ছোট্ট পাটকাঠি রান্নাঘর গো আমার, সেই পাটকাঠি রান্নাঘরটাকে যতটুকু যা পারি নিজের মনের মতো করে কিন্তু সাজিয়ে তোলার চেষ্টা করি। আর সেটাই, যে ছোট্ট রান্নাঘরটা কিভাবে সাজাবো সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো
এ পর্যায়ে এসে একটা কথা বলি, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা আমাকে দেখেছো, আমার কথা শুনেছো, যদি আমার ভিডিওটা তোমাদের আজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। আর সেই সাথে যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি প্রথম দেখে থাকো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ওদিক থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো আমার যে কাঠের তক্তাটা ছিল সেটাকে কিন্তু সুন্দর করে কৌটো দিয়ে সাজিয়ে নিয়েছি। এখনও বেশ কিছুটা জায়গা ওখানে রয়েছে, তবে না, ওই জায়গাটাকে বেশি গ্যাদারিং করলাম না, কেন কি আমার যে মিট কেসটা রয়েছে সেটাতে কিন্তু অনেকটা জায়গা পড়ে রয়েছে। আর সেই ফাঁকা জায়গাগুলোতে আমার আরও যত কৌটো কাউটা ছিল এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, সংসারের কাজগুলো করা কিন্তু আমাদের একটা নেশা। সেই জন্য কীভাবে নিজেদের সংসারটাকে সব সময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় সেই ভাবনা চিন্তায় আমাদের মনে ঘোরে। আর সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটে আমাদের এই সমস্ত কাজের মাধ্যমে। তো যাই হোক, সে কথা বলতে বলতে এই যে আমার মিট কেসটাকেও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এতদিন ছিলাম না, আমি আদেও জানি না যে এটাকে পরিষ্কার করা হয়েছে কিনা। তো যাই হোক, আন্দাজে কোনো কিছু বলা উচিত নয়, সেই জন্যই মিট কেসটাকে আমি কিন্তু আবার করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর চামচ, রান্নার হাতা, গ্রেটার, চাকু সমস্ত কিছুকেই ওই যে ছোট্ট একটা গ্রেটার মেশিন ছিল তার মধ্যেই ভরে রেখেছি। আসলে ওই গ্রেটার মেশিনটা আমাদের আর কাজে লাগে না, তো ওটাকে ফেলে দেব, সেই জন্য দেখলাম ছুরি কাজে রাখার কাজেই ওটাকে ব্যবহার করি। আর এদিক থেকে এই যে সেরামিকের যে সমস্ত জারগুলো ছিল আজ সেগুলোকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এই যে গ্যাসের পাশে কিন্তু সাজিয়ে রেখেছি। তো যাই হোক, আমার রান্নাঘরে জায়গা খুব কম, তবে এই কম জায়গার মধ্যে ম্যানেজ করাটাও কিন্তু কম চারটেখানি ব্যাপার না। আর আজকে এই রান্নাঘরটা পরিষ্কার করতে, রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিতে অনেকটাই সময় লেগে গেছে, সেই জন্য বাইরের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখছো কাপগুলো, এই কাপগুলোকে মিট কেসের উপরেই সাজিয়ে রাখছি, তবে অন্যান্য দিন এই মিট কেসের উপরে একটা পলিথিন দেওয়া থাকে, আজকে সেই পলিথিনটাকে আমি তুলে দিয়েছি। মাঝে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। তারপর এই যে ঘরের পর্দাগুলো দেখছো, এই পর্দাটাকে লাগিয়েছি। গতকাল আসার আগে শাশুড়ি মার কাছে ফোন করেছিলাম এবং বলেছিলাম আমার ঘরের পর্দা দুটো অন্তত যেন কেচে রাখে, তো উনি কেচে রেখেছিল, তাই আমি এসে পর্দাগুলোকে লাগিয়ে নিলাম। আর এরপরেই স্নান করে নিয়েছিলাম। স্নান করে সোনাকে একটু দুধ সুজি খাইয়েছি, কেন কি 10টার সময় সোনাকে খিচুড়ি খাইয়েছি, তারপর আর ভারী খাবার কিছু খাওয়াইনি। আর পাতলা দুধ কতক্ষণই বা পেটে থাকে, সেই জন্য দুধের মধ্যে কি করেছি, হালকা করে সুজি মিশিয়ে দিয়েছিলাম, সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এ পর্যায়ে এসেছি, থালা বাসনগুলো ধোয়া বাকি ছিল, সেগুলোই ধুয়ে এই যে ঝুড়িতে একটু সাজিয়ে গুছিয়ে রাখছি। আলাদা করে গামলায় রেখেছি, কেন কি এই যে থালা বাসনের মধ্যে ছোট্ট ছোট্ট বাটিগুলো যে কোথায় হারিয়ে যায় তাড়াহুড়োর সময় আর খুঁজে পাওয়া যায় না, জানো তো, সেই জন্যই ওগুলোকে আলাদা করে রাখা। তো চলো, আমার যতটুকু সাধ্য ঠিক ততটুকুর মধ্যে আমার রান্নাঘরটিকে আমি সুন্দর পরিপাটি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।